তো এরকম সামনের দিকে এরকম উঁচু মতো ছিল। আর হচ্ছে যত স্বপ্ন আমি প্রায়ই সাপের স্বপ্ন দেখতাম, বড় হয়তো মেয়ে হবে। তবুও ছেলের বেলায় ইউরিনের কালারটা পুরোপুরি আমি হঠাৎ করে স্বপ্ন দেখেছি। মানে যে শেষ একটা প্রেগনেন্সি সিমটমস নিয়ে তোমাদের বলবো সেটা। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে আর একটা আবার প্রেগনেন্সি সিমটমসের ভিডিও নিয়ে চলে আসলাম। মানে আগের দিন যে প্রেগনেন্সি সিমটমের ভিডিওটা দিয়েছিলাম, তোমরা এত এত কমেন্টস করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি সেদিন তো বলেছি 5-6টা সিমটমস বলেছিলাম, তার মধ্যে কয়েকটা আবার ভুলেও গেছি। তো সেই সমস্তগুলো নিয়েই আজকের ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যায়, স্কিপ না করে পুরোটা দেখো। আগের দিনের ভিডিওতেই বলেছিলাম তোমাদেরকে যে মানে ভিডিও শুরুতে এই কথাটা আমাদের বলে নেওয়াটা খুব দরকার, যে ছেলেই হোক বা মেয়েই হোক সেটা কিন্তু বড় কথা নয়। যে বাচ্চা পৃথিবীতে আসতে চলেছে, আমাদের অনাগত সন্তান যাতে ভালো থাকে, সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নেয়, সেটাই কিন্তু সবার কাম্য। তবুও সবার আজকে যারা ভিডিওতে অন করেছে হয়তো মানে বেবি বয় সিমটমস দেখার জন্য, তাদের হয়তো কারোর মেয়ে আছে অথবা প্রথম সন্তান হতে চলেছে। তারা সবাই আশা করছে যে এবার একটা ছেলে হোক। তো তাদের জন্য জানাই যে সবার জন্য প্রথমে শুভকামনা রইল। আমার সঙ্গে যে সিমটমসগুলো ছিল মানে মিলে গেছে, সেগুলো যে সবার সঙ্গে মিলবে তেমন কিন্তু কোনো কথা নয়। আমি বারবার সব ভিডিওতে একই কথা বলি যে আমার যেটা ছিল সেটাও না। আর একটা আরেকজন একটা কমেন্ট করেছিলেন যে আমি যে বাচ্চার যে রিপোর্টসগুলো দিয়েছিলাম, আমার বড় ছেলের সমস্ত স্ক্যান রিপোর্ট, সেইখানে একজন কমেন্ট করেছিলেন যে আপনি কি ডাক্তার হয়ে গেছেন? অবশ্যই না। আমি কিন্তু আগের দিনের ভিডিওতেই বলেছি যে আমরা কিন্তু এই সমস্ত সিমটমসগুলো মজা করে জাস্ট বলতে পারি, কিন্তু আমাদের সঙ্গে একটু তুলনা করতে পারি, কিন্তু কখনো এটা বলতে পারি না যে এটা থাকলে এটাই হয়। তো প্রেগনেন্সি সিমটমসের মধ্যে প্রথম যে জিনিসটা একদম, সেটা হচ্ছে নাভির আকার। তো দেখো, আগেকার দিনের মানুষরা কিন্তু একদম পেট দেখেই বলে দিতে পারতেন যে ছেলে হবে না মেয়ে হবে। তো আমার বেলাতেও কিন্তু এটার অন্যথা হয়নি। আমাকে অনেকেই মানে বলেছিল যে তোর কিন্তু ছেলে হবে, আবার অনেকে বলেছিল মেয়ে হবে। কারণ ছেলে হবে এই কথাটাই বেশি বলেছিল, কারণ যখন আমি সিজার হতে গেলাম তার আগের দিনও মানে আগের সপ্তাহতেও আমাকে 3জন বলেছে যে পেট দেখে মনে হচ্ছে ছেলে হবে। তার মানে আমার পেটটা কেমন ছিল এরকম দেখো, আমার পেটটা এখনও একটু উঁচু মতোই আছে, সেটা অবশ্য প্রেগনেন্সির কারণে। তো এরকম সামনের দিকে এরকম উঁচু মতো ছিল। আর হচ্ছে যত মানে দিন যাচ্ছিল, 7 মাস 8 মাস 9 মাস হলো, তখন পেটটা একদম নিচের দিকে মানে ঝুলে মতো গেছিলো। মেয়েদের পেট হলে নাকি সামনের দিকটা এরকম একটু উঁচু মতো হয়, আর ছেলেদের পেট হলে একটু ঝোলা মতো হয়। তো আমার কিন্তু সেরকমই ছিল। তো আমার কিন্তু ছেলেই হয়েছে। তো পরের যে সিমটমসটা আমি বলবো, সেই সিমটমসটা মানে ম্যাক্সিমাম সবার সঙ্গেই মিলে যায়, সেটা হচ্ছে সাপের স্বপ্ন। আমি প্রায়ই সাপের স্বপ্ন দেখতাম বড় ছেলের বেলায়, কিন্তু ছোটো ছেলের বেলায় সে সাপের স্বপ্ন দেখিনি, একদিন দেখেছিলাম জাস্ট। তো আমি ভেবেছিলাম এবার হয়তো মেয়ে হবে। তবুও দেখো হচ্ছে আমার কিন্তু মানে ছেলেই হয়েছে। আর একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে পরের সিমটমসটা একজন কমেন্টও করেছিল, দিদি তোমার ইউরিনের কালার কেমন ছিল? দেখো, বড় ছেলের বেলায় ইউরিনের কালারটা পুরোপুরি হলুদ ছিল। এবার আমরা ভাবতাম জন্ডিস হয়েছে না কি হয়েছে, কি হলো, এ নিয়ে একটু মানে চিন্তা ছিল। তারপর ছোট ছেলের বেলাতে ইউরিনের কালারটা একদম সাদা ছিল, কিন্তু প্রচুর ফেনা মতো ছিল। তো আমি ভাবছি যে তাহলে মানে হয়তো মেয়ে হতে পারে, কিন্তু দেখো ছেলে হয়েছে। সুতরাং ইউরিনের কালার দেখেও কিন্তু কোনো সময় বিচার করা যায় না যে হচ্ছে ছেলে হবে না মেয়ে হবে। আর ফেটাল হার্ট রেট, সেটা তো আগের দিনই বলেছি, ফেটাল হার্ট রেটটা বড় ছেলের বেলায় 160-এর বেশি ছিল, আর ছোটোটার বেলায় মানে অংশনার বেলাতে একদম কম, মানে 140, 137, 135, 132 এরকম এসছে কিন্তু কয়েকবার। আর যে জিনিসটা আমি এবার একটা মানে পয়েন্ট যেটা বলবো, সেটা তোমরা দেখলে মানে শুনলেই একদম এটা যদি মেলে, আমার একদম পুরো মিলেই যাবে যে আমার কি হতে চলেছে। তো সেটাই বলবো। তো প্রেগনেন্সি সিমটমসের ক্ষেত্রে আর একটা যেটা আমার মানে মোস্ট মনে হয়েছে, আমি রাত্রে যে শুয়েছিলাম মানে যখন সিজার হবে তার আগে কিছুদিন আগে মানে সারাক্ষণ ভাবছি ছেলে হবে না মেয়ে হবে, ছেলে হবে না, যেহেতু আগে একটা ছেলে আছে চাইছি যে একটা মেয়ে হোক। তো তখন কি হয়েছে, আমি হঠাৎ করে স্বপ্ন দেখেছি মানে যে আমার হচ্ছে আমি একটা ঘোড়ার স্বপ্ন দেখেছি।
তো ঘোড়ার স্বপ্ন দেখে রাত্রেবেলায় মাথার মধ্যে মানে চক্কর কেটে গেল যে আমার না মেয়ে ছেলে হবে। তো আমি স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখছি যে আমি স্বপ্ন দেখছি আমার ছেলে হবে। এবার সকালবেলা ঘুম থেকে উঠেই তো বললাম সবাইকে যে আমার না এরকম ছেলেই হতে চলেছে। তা আমি না অনেক এরকম খেটে দেখেছি যে ছেলে কালো ঘোড়া দেখলে, সাদা ঘোড়া দেখলে, কিন্তু আমি তো লাল ঘোড়ার স্বপ্ন দেখেছিলাম আর একটাই ঘোড়া ছিল। তো আমার কিন্তু ছেলে হয়েছে। এটা মানে অনেকেই মেলাতে পারো যে হচ্ছে তোমার ছেলে ঘোড়া এই ছেলে হতে গেলে মানে ঘোড়ার স্বপ্ন দেখলে মেবি ছেলেই হয়। এখন অন্যদের ক্ষেত্রে অন্য হতেও পারে। আর দ্বিতীয় একটা মানে আমি শেষ একটা প্রেগনেন্সি সিমটমস নিয়ে তোমাদের বলবো। সেটা হচ্ছে যদি তোমরা তোমাদের আর কি মানে ব্রেস্টের নিপলটা কালো রঙের হয়ে যায়, তাহলে অতি অবশ্যই ধরে নেবে যে এই সিমটমসটা যদি থাকে তাহলে অবশ্যই তোমার ছেলে হবে। কারণ আমি আমার ক্ষেত্রে পরখ করেছি আর আমার আশেপাশে কয়েকজনের কাছ থেকেও আমি এই খবরটা নিয়েছি, যারা যখন প্রেগনেন্ট ছিল, যে তাদের ব্রেস্টের নিপলের কালারটা কি চেঞ্জ হয়েছে। তো যাদের চেঞ্জ হয়ে কালো হয়ে গেছে তাদের কিন্তু ছেলে হয়েছে, আর যাদের চেঞ্জ হয়নি তাদের কিন্তু মেয়ে হয়েছে। তো তোমরা এটা তোমাদের সাথে মিলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আঙ্কেল আন্টি, মার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানিও। আর আমাদের এই পরিবেশটা কেমন লাগছে দেখো। আগের যখন ভিডিওটা করেছিলাম ধান গাছগুলো সবে সবুজ ছিল, আর এখন ধান ফুলতে শুরু করে দিয়েছে, আর কদিন পরে সোনালি ফসল পাকতেও শুরু করবে। আর যাদের যাদের সঙ্গে সিমটমসগুলো মিলে যাচ্ছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা ভিডিওটা দেখছে তারা অবশ্যই জানিও তার তোমাদের ছেলে হলো কি মেয়ে হলো। অবশ্যই সবার মনের আশা পূর্ণ হোক। আর সবচাইতে বড় কথা, ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের অনাগত সন্তান যারা আমাদেরকে মানে আনন্দ দিতে আমাদের জীবনের সঙ্গে যুক্ত হতে চলেছে, মানে এখন তারা কেউই না, অথচ তারা একটা সময় আমাদের জীবনের পার্ট অফ দ্য লাইফ আর কি হয়ে যাবে। তো সেটাই তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচুর প্রচুর জল খাও, আর ড্রাই ফ্রুটস খাও, আর রেস্ট নাও, আর ঠিকমতো ডক্টর চেক আপ করাও। আমি কিন্তু কোনো ডক্টর নই, সুতরাং আমি যে বলে দিলাম আর সেই সঙ্গে তোমাদের মিলে যাবে যে তোমাদের প্রেগনেন্সি সিমটমে এই ছিল, এই হয়েছে, সেটা বড় কথা নয়। সব কিছু ঈশ্বরের হাতে, সুতরাং ঈশ্বরের উপরও ভরসা রেখো। সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।